ডিম না খাইতে চাইলে ভালো হয়ে যাও। ডিম মেরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জনগণ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ও যদি ভালো হয়ে যায় আমিও ওকে ক্ষমা করে দিব, আমিও মামলা করব না। আর ভালো না হলে ওর বিরুদ্ধে মামলাও দিতে হবে। একই সাথে এই যে মানুষ সংক্ষুব্ধ হয়ে ডিম মারা শুরু করেছে এটা অব্যাহত থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি যেহেতু মামলা শুরু করেছেন, আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে। যেহেতু আমাকে নিয়ে মিথ্যাচার করেছে, আমি নাকি আমার ক্যাডার দিয়ে তার উপর হামলা চালিয়েছি, সে যদি প্রমাণ করতে না পারে এবং দুঃখ প্রকাশ না করে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, আইনের মাধ্যমেই তার এই বেয়াদবি আমরা মোকাবেলা করতে চাই। কিন্তু আপনি কয়জনকে কন্ট্রোল করবেন? সে একের পর এক বেয়াদবি করবে। জনাব তারেক রহমানকে নিয়ে, তার কন্যাকে নিয়ে, তার সহধর্মিণীকে নিয়ে, আমাদের আদর্শিক নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করবে। বিএনপিকে কোটি কোটি মানুষ ভালোবাসে, যারা বিএনপির পদে আছে তাদেরকে না হয় আমরা কন্ট্রোল করলাম, কিন্তু সমর্থক যারা রয়েছে, সংক্ষুব্ধ সমর্থক কয়জনকে কন্ট্রোল করবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি যদি ভালো না হয় তাহলে এ ধরনের ডিম মারার অসংখ্য ঘটনা ঘটতে পারে। এটা কোনো বিএনপির কর্মীরা, ছাত্রদল, যুবদলের কর্মীরা করবে না, এটা সাধারণ মানুষ করবে, কারণ বিএনপি সাধারণ মানুষের দল। সুতরাং নাসিরউদ্দিন পাটোয়ারিকে বলবো, ডিম না খাইতে চাইলে ভালো হয়ে যাও, অন্যথায় গালিগালাজ করবা আর জেলায় জেলায় যাবা, গরম গরম বক্তব্য দিবা। আর বিএনপির সংক্ষুব্ধ সমর্থকরা তারা চুপচাপ বসে থাকবে। বিএনপির কর্মীরা তোমার কিচ্ছু করবে না, কিন্তু যারা সাধারণ ভোটার রয়েছে, বিএনপিকে ভালোবাসে, তারা ক্ষুব্ধ হয়ে তোমাকে ডিম মারতেই থাকবে। ডিম মারা মাত্র শুরু হয়েছে, আর ভালো হয়ে গেলে মানুষ তোমাকে সম্মান দিবে। এবং তুমি এর আগে ক্ষমা চেয়েছিলে, আমরা দেখেছি ফেসবুকে তুমি পোস্ট করেছিলে যে আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ভালো হয়ে গেলাম। যেহেতু ভালো হওয়ার ওয়াদা করেও তুমি ভালো হচ্ছে না, তার মানে তোমাকে ভ্যাকসিন দিতে হবে। আর সে ভ্যাকসিন হলো ডিম। তাছাড়া আর কি করবেন? গায়ে তো আঘাত করার সুযোগ নাই। ডিম মেরে নাসিরউদ্দিন পাটোয়ারিকে জনগণ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে। ও যদি ভালো হয়ে যায় আমিও ওকে ক্ষমা করে দিব, আমিও মামলা করব না। আর ভালো না হলে ওর বিরুদ্ধে মামলাও দিতে হবে। একই সাথে এই যে মানুষ সংক্ষুব্ধ হয়ে ডিম মারা শুরু করেছে এটা অব্যাহত থাকবে। নাসিরউদ্দিন পাটোয়ারি একজন বেয়াদব। আসিফ মাহমুদ, আপনাকে প্রশ্ন, আপনিও কি তার কাছ থেকে বেয়াদবি শিখছেন? অন্যথায় তার পাশে বসে এই যে তিনি শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই, তাকে নিয়ে মশকরা করলেন, আপনি দেখলাম হাসছেন। এনি ভাই তিনি কুরবানি দিচ্ছেন, টাকা কোথায় পেয়েছেন সেই প্রশ্ন করছেন। এনসিপি রূপায়ণ কার্যালয়ের ওই যে লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছে, সেই টাকা কই পাচ্ছে? কোথায় পাচ্ছে টাকা? নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়িতে ঘুরে বেড়ায়, তার সাথে বিশাল প্রটোকল নিয়ে যায়, কোথায় পায় টাকা? কোথায়? নাহিদ ইসলামের আর্থিক উৎস কি? সার্জিস আলম, ওই যে একজন নারী 40 লাখ টাকা সার্জিস আলমকে দেওয়ার জন্য একজনের কাছে দিয়ে গিয়েছিল। পরবর্তীতে সেই নারীর অডিও আমরা শুনেছি কিভাবে এনসিপি চাঁদাবাজি করছে। আজকে এনসিপির আর্থিক উৎস হলো চাঁদাবাজি। আপনারা জানেন যে বাণিজ্য মন্ত্রী ছিল সাবেক উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের শেখ বসিরউদ্দিন। গতকাল দেখলাম আমাদের আসিফ মাহমুদ বলছেন যে তিনি কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। শোনেন, আমি স্পষ্ট করি, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এই তিনজন অন্তর্বর্তীকালীন সরকারের কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই তিনজনের সাথে পরামর্শ করেই সমস্ত উদ্যোগ নিয়েছেন, কাজ করেছেন। এমনকি নাহিদ ইসলাম পদত্যাগ করার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস নাহিদ ইসলামের পরামর্শেই এই বাণিজ্য চুক্তি করেছেন। মার্কিন যে বাণিজ্য চুক্তি, আপনারা অনেকে বিএনপিকে দোষ দিচ্ছেন, জামাতকে দোষ দিচ্ছেন। না, জামাত বিএনপি এই চুক্তির সাথে জড়িত না। এই চুক্তি করিয়েছে এনসিপি, এই বাণিজ্য চুক্তির সাথে এনসিপি জড়িত। নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম জড়িত। মাহফুজ আলম একদিন একটা আলোচনায় আমাকে বলেছিল, তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি? সেখানে নুরুল হক নূর ছিল, আরও কয়েকজন তাদের নেতৃবৃন্দ ছিল। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে দেশে আসতে তিনি এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। কেন? কারণ তাকে নিয়ে এক ধরনের ষড়যন্ত্র ছিল। এই মাহফুজ আলম যে আমাকে বলল তারেক রহমান দেশে আসলে আপনার লাভটা কি, এইটাই তো চক্রান্ত। এরা উপদেষ্টা পদে থেকে এই চক্রান্ত করছিল যাতে করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরতে না পারে।